আপনাদের শান্তি বসিত হোক। সবাই হয়তো খুশি, অনেকেই যে কমেন্ট করছিলেন, ইমেল করছিলেন যে ভাই ফুড ডেলিভারিতে কত টাকা ইনকাম করা যায়, সবাই তো শুধু লাখ লাখ টাকা ইনকাম দেখাচ্ছে, আপনি একটা ভিডিও বানান। আপনার কথা আমাদের কাছে একটু গ্রহণযোগ্য মনে হয়, সত্য মনে হয়। তো ধন্যবাদ আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে। আসলে আপনারা আমার কথাগুলো যে বিশ্বাস করেন, কারণ এই বর্তমানে ইউটিউবের প্ল্যাটফর্মে মানুষ যে ফেমাস হওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য কতটুকু মিথ্যা কথা বলে আর আপনাদের ইমোশন নিয়ে খেলে, এটা আপনারা চিন্তাও করতে পারবেন না। তো আমি শুরু থেকেই বলছি যে ইউটিউব আমার মানে ব্যবসা করার জায়গা না, বা ইউটিউবে কন্টেন্ট বানিয়ে আমি ইনকাম করা আমার মূলত উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য। কারণ এখানে আইসা আমি অনেক বড় ধরনের প্রতারিত হয়েছি। ওইটার একটা ভিডিও আমি অলরেডি মানে বানানোর জন্য করতেছি। কিছু প্রুফ আছে, ডকুমেন্ট আছে, এগুলো অ্যাড করতে হয়, এডিট করতে হয়, অনেক ঝামেলা আছে, যার কারণে আমি এটা আপলোড করতেছি না। এটা করব। আমি কতটুকু হয়রানি হয়েছি, কতটুকু বিপদে পড়ছিলাম, বিস্তারিত যখন আপনাদেরকে বলবো, দেখেন কথা বলার সাথে সাথে আমার গায়ের রুম দাঁড়ায় গেছে। মানে ওই সিচুয়েশনটা যখন আমার স্মরণ হয়, তখন মানে আমি একদম মানে সেন্সলেস হয়ে যাই, আমার মাথায় কিছু কাজ করে না। তো যাই হোক, এটা অন্যদিন আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা বুঝতে পারবেন। তো আমি চাই আপনারা আমাকে যেভাবে বিশ্বাস করেন, আমি এইভাবে আপনাদেরকে বিশ্বাস অনুযায়ী ভিডিও আপলোড করার জন্য। অনেকে তো দেখেন আপনারা সপ্তাহে 3-4টা ভিডিও দিয়ে দেয়, 5টা ভিডিও দিয়ে দেয়, মানে ভিডিও দিতে হবে ইউটিউবে, যে কোনো কিছু বইলে আইসা দিয়ে দিলাম। তো আমার মূলত কাজ এটা না। আমি প্রয়োজনে সপ্তাহে একটা ভিডিও দিব, প্রয়োজনে মাসে একটা ভিডিও দিব, সঠিক তথ্য এবং আপনাদের যেগুলা প্রয়োজন, ডিমান্ড, ওইগুলো অনুযায়ী করব। তো যারা যারা কমেন্ট করছিলেন যে ভাই ফুড ডেলিভারিতে ইনকাম কত টাকা হয়, তো আমি আপনাদেরকে এখন ডিটেলস আমি আপনাদেরকে জানাচ্ছি। আমি রিসেন্ট 1 মাস হয়েছে আমি গাড়ি দিয়ে ফুড ডেলিভারি করি। আমার ইনকামটা কত টাকা আপনাদের সামনে আমি তুলে ধরতেছি, তারপরে বাইকের ইনকামটা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। তো আমি যদি ক্যালকুলেটারে যাই, আপনারা হিসাব করবেন। আমি যদি ক্যালকুলেটারে যাই, আমার এই মাসে আমি 26 দিন ডিউটি করছি, ঠিক আছে। তো আমার অর্ডার হয়েছে 401টা অর্ডার হয়েছে। 401টা অর্ডার যদি আমি বাগ দেই 26, এভারেজে 15টা অর্ডার হয়েছে পার ডে। তো 15টা এভারেজে, তো আমার কোনো দিন 17টা হয়েছে, কোনো দিন 18টা হয়েছে, কোনো দিন 10টা হয়েছে, কোনো দিন 12টা হয়েছে, কোনো দিন আমি 10টা করে আমি নিজেই বন্ধ করে দিয়েছি, আমার ভালো লাগছে না। তো 401টা অর্ডার হওয়ার মানে 26 দিন আমি ডিউটি করছি, মাসে 4 দিন আমি বন্ধ দিছি। কোনো দিন 10 ঘন্টা করছি, কোনো দিন 12 ঘন্টা করছি। তো টোটাল প্রত্যেক দিন আমার এভারেজ যদি হয় 15টা হয়। আমি এটা স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখতে পারতেছেন। তো 15টা যদি এভারেজে হয়, তো এখন আমি আসি পার ডে 15টা, ঠিক আছে। তো 401টা আমার স্যালারি কত টাকা আসে, 401 ইন্টু হলো গিয়ে আমাকে কোম্পানি দিতেছে 14 টাকা করে। গাড়ির তেল খরচ আমার, গাড়ির মেনটেনেন্স খরচ আমার, আমি সকালের নাস্তা, দুপুরের নাস্তা, মানে এভরিথিং 12 ঘন্টা যা খরচ আছে টোটাল আমার কোম্পানি পার অর্ডার দিচ্ছে আমাকে 14 টাকা করে। 401 পূরণ 14 হচ্ছে গিয়ে 5,614 রিয়াল। 5,614 রিয়াল থেকে আপনাকে এখান থেকে, এটা হলো আমার মূল ইনকাম, কোম্পানি আমাকে দিচ্ছে। এখন ওইখান থেকে খরচ আছে 5,614 রিয়ালে প্রায় 2 লাখ টাকার কাছাকাছি, ঠিক আছে। তো আমার পার ডে আমি 15টা অর্ডার যদি দিই, এভারেজে ধরেন 20 কিলো, মানে কোনো অর্ডার আসে 10 কিলো, কোনো অর্ডার আসে 5 কিলো, কোনো অর্ডার 25 কিলো, এইভাবে এভারেজে আমি মিলিয়ে দেখছি পার ডে যে অর্ডারগুলো আসে প্রত্যেক দিন আমাকে প্রতিটা অর্ডারে আপনার করতে হয় 20 কিলো 18 কিলো দৌড়াইতে হয়। তো আমি যদি 20 কিলো না ধরে 18 কিলো ধরি, 15 ইন্টু 18, 270 কিলোমিটার আমার পার ডে, মানে 15টা অর্ডার আমাকে কমপ্লিট করতে হলে 270 কিলোমিটার আমাকে দৌড়াতে হয়। 270 কিলোমিটার ইন অ্যাভারেজ 300 কিলোমিটারও যেতে হয়। তো আমি এটা গাণিতিক হিসাবে, সব দিন তো সমান না, আমি অ্যাভারেজ আপনাদেরকে বলছি। 270 কিলোমিটার দৌড়াইতে হলে আমার তেল, আমার 270 ভাগ আমার অ্যাভারেজে গাড়ি 9.5
9.10 অ্যাভারেজ, কারণ এসি চালা থাকলে অনেক সময় কন্টিনিউ এসি চালা রাখতে হয়, মানে 10 কিলোমিটার যায় আমার গাড়িতে। তো ধরলাম আমি 9 কিলোমিটার আমার গাড়িতে যায়, যদি 9 কিলোমিটার যায় 270 ভাগ দিলাম 9, 30 লিটার তেল আমার লাগে পার ডে। 30 লিটার তেলের দাম 2 টাকা হলে 60 টাকা, 2 টাকা 60 টাকা, ঠিক আছে, মানে 60 রিয়াল প্রতিদিন আমার লাগে। এখন 60 রিয়াল যদি প্রতিদিন আমার লাগে, তাহলে আমি এখন 60 ইন্টু দিব 26 দিন, 26 দিন আমি ডিউটি করি, 26 দিন 1560 টাকার তেল আমার লাগতেছে, ঠিক আছে, 1560 টাকার তেল আমার লাগতেছে। আর 1560, আর এদিকে হচ্ছে আপনার প্রতিদিন আমার সকালের নাস্তা আছে, দুপুরের খাবার আছে, পানি আছে, এগুলা যদি ধরি আমি, আরও মাস মানে পার ডে 15 টাকার উপরে, মানে 20 রিয়াল যায়। আমি এইদিকে আপনারা মনে রাখবেন 1560, তারপরে আমি এইদিকে যদি দেই 20 রিয়াল ইন্টু 26, 520 প্লাস 1560, 2080 টাকা আমার একেবারে গাড়ি নিয়ে বাহির হইলেই 15টা অর্ডার কমপ্লিট করতে হলে ওই টাকাটা আমার খরচ হয়, ঠিক আছে। তো ওইখান থেকে এখন যদি মাইনাস দিই আমি 5000 কত টাকা ছিল হিস্টোরিতে যদি দেখি, 5414 টাকা। তো আমি যদি এখন মাইনাস দিই 5614 টাকা, আমার মূল ইনকাম হচ্ছে 3534 টাকা। গাড়ির খরচ বাদ দিলাম, এক মাসে মোবিলের খরচ আর 100 টাকা লাগে। এখান থেকে যদি আমি আরও 100 টাকা মোবিলের খরচ বাদ দিই, তাহলে আমার হইতেছে 3400 টাকা। আরও হিডেন কিছু খরচ আছে, আমি ফ্রি ভিসায় কাজ করি, অফিসে দিতে হয় প্রতি মাসে 200 টাকা। তো এইখান থেকে যদি আমি আরও 200 টাকা বাদ দিই, তাহলে হইতেছে আমার কত, 3200 টাকা। ইন এভারেজ আমার 3000 টাকা থাকতেছে, 3000 টাকা আমার থাকতেছে। 3000 টাকা ইন্টু যদি আমি দিই বাংলাদেশে 34 টাকা, 1,02,000, 1 লাখ টাকা থাকতেছে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে এখন আরও বিস্তারিত বলতেছি, আমি স্ক্রিন থেকে বের হয়ে যাই। তো এই হলো মূলত হিসাব, আপনারা দেখলেন তো 2 লাখ টাকা ইনকাম প্রায়, আমার কত টাকা থাকতেছে, 1 লাখ টাকার মতো আমার মান্থলি থাকতেছে। তার মধ্যে যদি আমার গাড়ি নষ্ট হয়ে যায়, টায়ার পাংচার হয়ে যায়, এসিতে কাজ করানো লাগে, বিভিন্ন, এই মাসে আমার আরও হিডেন অনেক চার্জ হয়েছে গাড়ির, এগুলো আমি না এই বললাম। এখন আপনারা আপনাদেরকে প্রশ্ন করুন যে একটা গাড়ি দিয়ে ফুড ডেলিভারি করার পরে মান্থলি কত টাকা ইনকাম করা যায় এবং কত টাকা আপনার পকেটে আসে। সেম টু সেম আপনি যদি বাইকের হিসাব করেন, একেবারে সেম হিসাব করবেন, জাস্ট পার অর্ডার দেয় তারা 10 টাকা, গাড়িতে দিচ্ছে 14 টাকা আর বাইকে দিচ্ছে 10 টাকা। এখন আপনি 10 টাকা দিয়ে পূরণ দেন, এই 15টা 16টা 17টা 18টা অ্যাভারেজ যদি আপনি হিসাব করেন, মান্থলি 30 দিন যদি 30 দিন ডিউটি করা যায় না, 12 ঘন্টা বাইক চালানো এখানে খুবই টাফ, মানে খুব কষ্ট। গাড়িতে তো একটু এসি আছে, তারপর ভালো লাগে না, পাওটা ওই এইগুলো মানে রডের মতো শক্ত হয়ে যায়। অনেকে তো মনে করে যে গাড়ি চালানো আরাম, ভাই দুনিয়াতে সব কাজ আরাম যদি আপনি এটাতে মনোযোগ দিয়ে নিজের মনে করে করতে পারেন। কিন্তু তারপর আপনার শরীর, এই যে হিউম্যান বডি, এটার রিল্যাক্স প্রয়োজন। 12 ঘন্টা 10 ঘন্টা টানা গাড়ি চালাইলে আমার যে পাটা, এটা রডের মতো সোজা হয়ে থাকে, মানে বিছানা যায় পড়লে আর কিছু বলতে পারি না, অনেকদিন না খায় ঘুমাই দেখি, মানে খাওয়ার প্রয়োজন নাই, শুধু ঘুমটা লাগবে। ঘুমটা হলে বডিটা একটু হিলিং হয়, একটু এনার্জি পাই। তো যা বলছিলাম, বাইকে 10 টাকা করে দেয় পার অর্ডার। তো 10 টাকা যদি দেয়, তেল এভরিথিং খরচ সব কিছু আপনার। তো বাইকে একটু কিলোমিটার বেশি যায়, 1 লিটার তেল ঢুকাইলে মনে করেন যে 30 কিলোমিটার 35 কিলোমিটার 25 কিলোমিটার যায় এইখানে, যে পালসার টালসার এইগুলো। তো ওইখান থেকে যদি আপনি হিসাব করেন, তো বাইকের অর্ডার বেশি, আবার ওইদিকে 10 টাকা করে দেয়, 4 টাকা করে কম, মানে সিমিলার। বাইক আর গাড়িতে সিমিলার। এত আমি যদি গাড়ি দিয়ে ইনকাম করি 1 লাখ টাকা, বাইকে ইনকাম করতে পারবে না 1.5 লাখ টাকা। বাইকের ইনকাম আরও কমে আসে, 80,000 টাকার মতো আসে। তো বাইকেরটা আমি একটু যেটার হিসাব দেখালাম না, আপনারা অলরেডি হয়তো বুঝতে পারছেন। তারপরও যদি মনে করেন আপনারা একেবারে ক্যালকুলেটর নিয়ে
বিস্তারিত বলতে, তাহলে আপনারা আমাকে কমেন্ট করেন। ভিডিওটা এমনি অনেক লম্বা হয়ে গেছে, 10 মিনিট। অনেকেরই হয়তো ধৈর্য নাই, এত ধৈর্য নিয়ে কথা শুনেন না। তো বাইকের ডেলিভারি নিয়ে কত টাকা ইনকাম করা যায়, এটা যদি আপনাদের আরও ডিপলি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি আরেকটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। আর যারা আপনাদেরকে বলে ভাই লক্ষ টাকা ইনকাম, 2 লাখ টাকা 2.5 লাখ টাকা ইনকাম, বাইক দিয়ে 1.5 লাখ টাকা, এইগুলা সব বোয়া। ওকে, বাস্তবতা আমি নিজে 1 মাস এখানে কাজ কইরা তারপরে আমি আপনাদেরকে দিছি। আজকে আমি ডিউটিতে যাই নাই, এই যে আমার ড্রেস এখানে রাইকে দিছি, এই যে আমার ডেলিভারি এরিয়া বক্স, এই যে সোননু, আই লাভ সোননু, এটা কাতারি কোম্পানি, এটা আমি এইটাতে কাজ করি। তো যাই হোক, আমি আপনাদেরকে চেষ্টা করছি বাস্তবতা, এবং আমি এটা করে স্যালারি উঠাইয়া আপনাদেরকে আমি বিস্তারিত বলছি, ঠিক আছে? অনেকে বলবেন যে প্রুফ দেখাইলেন না ভাই, এইগুলা হিডেন রাখতে হয়। আমার কাছে এই যে এটা হলো আমার ডেলিভারি অ্যাপস, এখানে আমার মান্থলি কত টাকা, কয়টা অর্ডার দিছি, কি এগুলা সব মানে টু জেড দেয়া আছে, ঠিক আছে? এই যে এখানে যদি আমি যাই ট্রাক্স হিস্টোরি, এই যে আজকে 0, কেউ আমি আজকে যাই নাই, তো এই যে এখানে যদি মান্থলি উইকলি কত, এখানে দেখেন সব কিছু দেয়া আছে, ঠিক আছে? তো যাই হোক, এই হলো আজকে, আপনারা হয়তো বুঝতে পারছেন ডেলিভারি করে কত টাকা ইনকাম করা যায় আর কি কস্ট আছে। মানে আশা করি আমি আর কোনো কিছু বোঝার আপনাদেরকে বাকি নাই। তারপরও যদি আপনারা অন্য কিছু বোঝার প্রয়োজন মনে করেন তাহলে আমাকে কমেন্ট করবেন। আর ফ্রি ভিসা যারা আমাকে অনেকেই বলতেছেন, আমি সেই দিন একটা ভিডিওতে বলছিলাম ফ্রি ভিসাতে আসতে, ভাই ফ্রি ভিসাতে আসতে আপনি 100 বার চিন্তা ভাবনা করে ফ্রি ভিসাতে আসবেন। কারণ আপনি নতুন একটা দেশ, ভাষা জানেন না, কিচ্ছু জানেন না, আবহাওয়া জানেন না, কিচ্ছু জানেন না, এখানে এসে আপনি অন্যরকম ফিল করবেন। 100 বার না 1000 বার চিন্তা করে ফ্রি ভিসায় আসবেন। আপনার যদি ভালো কোনো দক্ষতা স্কিল থাকে, আপনি এআইকে জিজ্ঞেস করেন, ইউটিউবে, গুগলে সার্চ করে দেখেন যে বর্তমানে কোন স্কিলগুলো ডিমান্ড। এই একটা স্কিল শিখে আপনি কাতারে আসেন, ফ্রি ভিসায় আসেন, আপনার জন্য লাভ হবে। আর যদি কোনো স্কিল নাও জানেন, অন্তত ল্যাঙ্গুয়েজ, হিন্দি, ইংলিশে কথা বলতে হবে, হিন্দিতে কথা বলতে হবে, এই ভাষা যদি 2টা জানেন তাহলে আপনি 1500 থেকে 2000 টাকা স্যালারির মানে কাজ এখানে পাইবেন। ওয়েটারই বলি, আর কিচেন হেল্পারই বলি, আর স্টোর কিপারই বলি। আর না হয় ভাই আপনারা আমাকে ওই ফ্রি ভিসার জন্য নক করেন না। আমি অলরেডি ডিসক্রিপশনে আমার নাম্বার দিয়ে রাখছি, কোনো ইউটিউবার নাম্বার দিয়ে রাখে না। আমি জানি আমার যারা সাবস্ক্রাইবার তারা ভদ্র এবং কমন সেন্স তাদের আছে, তারা আমাকে এইভাবে গুতাগুতি করবেন না। অনেকে আমাকে মেসেঞ্জারে নক করছেন, আপনারা কেউ বলতে পারবেন না যে আমি আনসার দেই নাই। কমেন্ট করছেন, কমেন্টের আমি যথেষ্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। হোয়াটসঅ্যাপে অনেকে নক দিছেন, অনেকে ভয়েস দিছেন, কথাও বলতেছেন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনাদেরকে আমি সঠিকটা জানানোর চেষ্টা করতেছি। তো আপনারা আমাকে প্লিজ অন্য দৃষ্টিতে দেখবেন না। যে বিষয়ে জানা প্রয়োজন, অতি জরুরি, আমাকে নক দিন। মানে অযথা কোনো একটা কথা বলে, অযথা একটা প্রশ্ন করে আমার সময়টা নষ্ট করবেন না, আপনাদের সময় নষ্ট করবেন না। আপনারা শুধু আমার কথাই শুনেন না, আরও অনেক ইউটিউবার আছে, তাদের কথাও শুনেন, ক্রস ম্যাচিং করেন, ভালো করে বুঝে শুনে তারপরে সিদ্ধান্ত নেবেন ফ্রি ভিসায় আসবেন কি না। আর না হলে ফ্রি ভিসায় আইসা ভাই এতগুলো টাকা খরচ করে লাভ হবে না। তো আজকে বেশি কথা বলে বলছি, মনে হয় যে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে এটাই সবচেয়ে বড় ভিডিও, প্রায় 14 মিনিট। ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।